জান দেব জুলাই দেব না, শরীফ ওসমান হাদি। ভারতীয় আধিপত্য বিরোধী শহীদ। তো এখানে যেই কথাটা দেখছেন, ভারতীয় আধিপত্য বিরোধী শহীদ, ঠিক এই কারণেই, ভারতীয় আধিপত্য নিয়ে কথা বলার কারণেই আজ একজন তরুণ নেতা এবং যে সত্য এবং ইনসাফের পথে থেকে কথা বলেছে, তাকে শহীদ করে দেওয়া হয়েছে। তার মানে বুঝতে পারছেন যে বাংলাদেশে কিন্তু এখনো আপনার যে বাক স্বাধীনতা, সেটা কিন্তু নাই, সেটা কিন্তু হয়নি। যে আপনি স্বাধীনভাবে আপনার মত প্রকাশ করবেন, সেই অবস্থা কিন্তু নেই। সেটা শহীদ ওসমান হাদির মৃত্যু দিয়েই আমরা বুঝতে পারি। আর এইটা হচ্ছে শাহবাগ চত্বর। শাহবাগ চত্বর এখন শহীদ ওসমান হাদি চত্বর নামে পরিচিত হয়েছে এবং এটাই পাবলিশ করা হচ্ছে এবং এই নামেই শাহবাগ চত্বরটা থাকবে। দলমত নির্বিশেষে সবাই তো দেশকে ভালোবাসে। তো কোনো দেশের আধিপত্য নিয়ে যদি যে কোনো দল, যে কোনো মতের মানুষই কথা বলে, সেটা কি দেশের জন্য ভুল, না দেশের জন্য অন্যায়, না একজন ব্যক্তির জন্য অন্যায়? তো এই হলো শাহবাগ চত্বর, পুরো শাহবাগ। আমরা তো চাই দেশে যে কোনো প্রকারের আধিপত্য সরিয়ে নেওয়া হোক, যে কোনো দেশের। অন্য দেশ কেন আমাদের নিয়ন্ত্রণ করবে? অন্য দেশ কেন আমাদের রাজনীতি নিয়ে কথা বলবে? ৭১-এর যুদ্ধ কেন হয়েছে? ৭১-এর যুদ্ধটা হয়েছেই তো আধিপত্য বিস্তার করা নিয়েই। তো সেই আধিপত্য বিস্তার যদি ভারত করে থাকুক, অন্য কোনো দেশ করে থাকুক, যেই দেশই করে থাকুক, সেটার ইখতিয়ার তো কারণ নাই। তাইলে ভারত অথবা অন্য যে কোনো রাষ্ট্রই কেন বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের প্রেক্ষাপট, বাংলাদেশের অর্থনীতি, সেগুলোর ভিতরে মাথা ঘামাবে? সব দেশের সাথে অর্থনৈতিক সম্পর্ক, সেই হিসাব আলাদা। ছায়ানট, প্রথম আলো, ডেইলি স্টার, যারা ভারতীয় আগ্রাসন নিয়ে আশ্রয় প্রশ্রয় দেয়, আগ্রাসনকে ভারত